তো আগের পরে তোমাদের সাথে মেনলি শেয়ার করেছিলাম আমার শহর বহরমপুর থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে হাওড়া এবং হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোর পৌঁছানোর ট্রেন জার্নি। যারা আগের পারের ট্রেন জার্নিটা দেখোনি তারা গিয়ে ওপরে আই বাটনে লিঙ্ক আসছে, গিয়ে দেখে আসো। আমরা মেনলি হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোর গিয়ে পৌঁছেছিলাম দুরন্ত এক্সপ্রেসের মাধ্যমে। তো সেই ট্রেন জার্নি আগের পার্টি আমি অবশ্যই শেয়ার করেছি। এবং আমরা যখন ব্যাঙ্গালোর পৌঁছাই, ব্যাঙ্গালোরে হচ্ছিল বৃষ্টি, তো সেই কারণে নামার পর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি আমার ক্যামেরায়। তো ফোনের মাধ্যমে কিছু ভিডিও ক্লিপ আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তো আমরা ব্যাঙ্গালোর স্টেশন থেকে বেরিয়ে ক্যাব বুক করে আমরা ওখান থেকে চলে গেছিলাম হোয়াইটফিল্ড কাঠগড়ি বাস স্ট্যান্ডের দিকে, কারণ ওখানে প্রধানত বেশ কিছু বাঙালি হোটেল আছে ব্যাঙ্গালোরের মধ্যে, আর যেখানে বাঙালি খাবার দাবারও এবং বাঙালি এবং কম খরচে ন্যূনতম থাকার জায়গা পাওয়া যায়। তো সেইগুলো তোমাদের সাথে আজকের এই পর্বের ভেতর শেয়ার করব। এবং তাছাড়াও থাকবে আমরা ব্যাঙ্গালোর গিয়ে যেই হসপিটালে প্রধানত চেক আপ করেছিলাম সেই হসপিটালের ডিটেলস, কীরকম কত কী খরচা হলো এবং যাবতীয় সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো ফাইনালি আমরা এখন হোটেলের রুমে চলে এসেছি। মানে আমাদের এখানে হোয়াইটফিল্ড স্টেশন অবধি আমাদের প্রথমে নামার কথা এখানে বলছিলাম। তো যেহেতু স্টপেজ দাঁড়ানো অনেক সময় তার আগে স্টেশনে নেমে যায় অনেকেই, তো অনেকেই নেমে গেল, তো অনেকেই নামলো না। তো আমরা মেনলি এসএমভিবি ব্যাঙ্গালোর স্টেশনে একদম নামলাম, যেখানে আমাদের একদম ডিপার্চার ছিল। তো ব্যাঙ্গালোর থেকে ওখানে একটা ক্যাব বুক করে আমরা চলে এসেছিলাম। দেখলাম আমাদের হোয়াইটফিল্ডে তো 500 টাকা করে লাগলো ক্যাব ভাড়া। দেখলাম যে তার সাথে বৃষ্টি হচ্ছে, আমাকে দেখালাম। তো বৃষ্টির জন্য আমার সেরকমভাবে ভিডিও করা হয়নি। সোজা এলাম হোটেল রুমে ঢুকে স্নান টান করে কিছু খাইনি। এবার বাইরে যাবো, কিছু খাবার দাবার আনবো বা খাবার দাবার খাবো, আর সেটা দেখাচ্ছি না। মেনলি পাশে এখানে মার্কেট আছে। আমরা হোয়াইটফিল্ডের সামনে তোমাদের লোকেশানটা দিয়ে দেবো, কালকে সকালে প্রপারলি পুরোভাবে দেখাচ্ছি। আর এখন আর ক্যামেরা নিয়ে বেরোচ্ছি না, কারণ গোপ্রোতে যেন ভিডিও করি আর বাইরে বৃষ্টি হচ্ছে। তো রুমটা বেসিক্যালি দেখিয়ে দিই। এটা কিছু একটা রুম দরজার ভেতরে, আর এখানে চাবি আছে রুমের এখানে। আর আমার দুজন ছিলাম, বাট এখানে দুজনের যে বেডগুলো সেগুলো সবকটাই বুক ছিল বলে আমাদের এখানে একটা এক্সট্রা বেড, মানে 3 জন থাকার মতো একটা বিছানা আমাদের দুজনকে দিল। ঘরের অবস্থা এখন কিছুটা এরকম। এখানে একটা ডুয়েল বেড আছে, এখানে টিভি আছে, সেটটা বক্স আছে, এখানে 2টো ড্রয়ার মতো আছে, প্লাস এখানে একটা ড্রয়ার আছে, ওইদিকে একটা ড্রয়ার আছে, আর এদিকে বাথরুম। মা ঢুকলো এখন, তো যাই হোক। আর এখানে একটা আয়না আছে, এখানে মেনলি একটা আয়না আছে, যেটাতে সব কিছু মানে তো এটাই হচ্ছে মেনলি আমাদের রুমের কিছুটা অবস্থা। আর এটা আমাদের মেনলি রুম। তো এই রুমটা ভাড়া নিল 700 টাকা। হোয়াইটফিল্ড ওই স্টেশন থেকেই হেঁটে যদি আসো খুব বেশি হলে 5-6 মিনিট লাগবে, 5 থেকে 7 মিনিট। আর যদি বাই ক্যাব আসো, বাই ক্যাবের দরকার নেই। যদি হোয়াইটফিল্ড স্টেশনে কোনোভাবে তোমরা নামতে পারো, মানে হোয়াইটফিল্ডের আগে ওই একটা যে স্টেশন ছিল ওই স্টেশনে নেমে যদি ট্যাক্সি করে নিতে পারো, যদি ট্যাক্সি ওখান থেকে নেমে যদি কোনো লোকাল ট্রেন করে নিতে পারো, হোয়াইটফিল্ডে নেমে হোয়াইটফিল্ডে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা পার করলেই, ওই একটা ওভারব্রিজের তলাতে রাস্তা পার করলেই এখানে চলে আসবা। তো এখানে কালকে আমরা ডাক্তার দেখাতে যাবো, যাবতীয় যা কিছু সব কিছু আশা করছি তোমাদের মানে শেয়ার করতে পারবো। আর এটা যেহেতু নেক্সট পার্ট, ফার্স্ট পার্টে খালি তোমাদেরকে দেখেছি আমরা ট্রেন জার্নি করে এসেছিলাম যাবতীয় সব কিছু। তো নেক্সট পার্টে দেখে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তাছাড়া ভিডিও স্টার্টিং থেকে মানে যেদিন আমরা বহরমপুর থেকে বেড়ে আমার শরীরটা একদমই ভালো ছিল না, তো ফার্স্টের 2টো পার্ট একদমই ভিডিও করতে পারিনি। তো এখন জাস্ট 2 দিন প্রায় ট্রেন জার্নির পর আমি এতক্ষণে প্রায় স্নান করলাম, ঠিক আছে। আমার ওই হাওড়া স্টেশনে স্নান করতে গেছিলাম, হাওড়া স্টেশনে স্নান করতে পারিনি। 2 দিন ধরে এত গরমে আমার অবস্থা পুরো একদম ব্যান্ড বেড়েছিল যাকে বলে। তো স্নান করলাম, ফ্রেশ হলাম, নতুন জামা চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা জাস্ট বিছানায় শুবো। সব ভিডিওগুলো আমি কপি করবো আমার ল্যাপটপে। দেন আজকের মতো মানে আমার সকালে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। তো পরের দিন সকালে রেডিমেডি হয়ে হসপিটাল যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম হোটেলের নাম্বারটা। হোটেলের নামটা হচ্ছে HMG হেরিটেজ রুমস। আর হোটেলের নাম্বারটা পজ করে তোমরা দেখে নাও। তারপরে আমরা হোয়াইটফিল্ড স্টেশন হেঁটে ক্রস করে চলে গেলাম কাঠগড়ি বাস স্ট্যান্ড। তো আমরা ওই মধ্যে হচ্ছে হোয়াইটফিল্ডের কাঠগড়ি বাস স্ট্যান্ডে, এখান থেকে যাবো হচ্ছে বৈদিক হসপিটালে। বাসে মেনলি সেরকমভাবে চাপি না, বাট চাপলে ওই পেট্রোল ডিজেলই বাস। এই ফার্স্ট টাইম ইলেকট্রিক বাসে চাপছি, মানে ওই পুরো ব্যাপারটাই আলাদা। ঘাট করে বাস চালাবে সেরকম কিছু না, পেট্রোল ডিজেলের কোনো গন্ধ নাই, স্মুথলি যাচ্ছে একদম।
আর সব গ্লাসগুলো সব গ্লাস দেওয়া, মানে তুমি যদি ভাবো বাসের বাড়িতে মুখ বের করে দেখবো বাইরে কী হচ্ছে না হচ্ছে, সেসব একবারেই কোনো জোগাড় নাই। তো কাডুগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের ওই বৈদি হসপিটালের ডিস্টেন্স হচ্ছে প্রায় 5.5 কিলোমিটার, আর 5.5 কিলোমিটারের জন্য পার পার্সনের মাথা পিছু ভাড়া নিয়েছিল 30 টাকা করে। One eternity later. ফাইনালি আমরা চলে এসেছি বৈদি হসপিটালে। তো ক্যামেরা বের করতে পারলাম না, ফোনের শ্যুটটা করছি কারণ বৃষ্টি পড়ছে, আর আমাদের ছাতা মাথা আনা হয়নি আনফর্চুনেটলি। তো সামনে হচ্ছে মা, পিছনে চলে যাওয়া যাক, বাকি সব কিছু ক্ষেত্রে ডিটেলসে বলছি। তো আমার মেনলি এখানে আসা যার জন্য সেটা আমার মেনলি ব্লাড স্যাম্পেল নিয়ে নিয়েছে, আর ব্লাড স্যাম্পেল নেওয়ার পর আমাদের এখানে মেনলি চেক আপটা হবে। আগে ব্লাড স্যাম্পেলের রিপোর্ট আসবে, তারপর বেসিক্যালি আর এরকম কিছু একটা এখানে বই দেয় যার মধ্যে পুরো প্যাকেজের ডিটেলস সব কিছু লেখা থাকে। আর আমার ওর সাথে আমি যদি ফুল বডি চেক আপ করলাম সেজন্য ওর সাথে আমার মেনলি আরও বেশ কটা ছিল, যেমন টিথ চেক আপ, তারপর হচ্ছে আই চেক আপটা হয়ে গেছে, বা টিথ চেক আপটা যাবো তাহলে আমার মেনলি সব কমপ্লিট হয়ে যাবে। আর তারপর প্যাকেজের যেটা ব্লাড টেস্টগুলো হলো সেটা রিপোর্ট আসবে, দেন হচ্ছে আমার মেনলি হবে, দেন হচ্ছে মেনলি আমার যেখানে যে ডাক্তাররা কনসাল্ট করবে সেখানে যেতে হবে। ওটা ওই প্যাকেজের হয়তো ইনক্লুড আছে যেটা দেখলাম। তো আমরা হসপিটাল থেকে আপাতত বেরোলাম কারণ আমাদের খাওয়া দাওয়া হয়নি। ফার্স্ট হাফের চেক আপ কমপ্লিট হলো, প্রায় আমার বললাম ওকে মেলাটাই ব্লাড নিয়েছে। তো এটা পিছনে হসপিটালের গেট বাই দেই। তো এখান থেকে বাইরে বেরোলাম খেতে, ভেতরে ক্যান্টিনে ইডলি পাওয়া যাচ্ছে, ভালো লাগছে, আমি খাইনি, মার ছিল প্যাকেজের ভেতর, তো মাকে ইডলি দিয়েছিল। বাইরে এলাম কিছু খাবো দাবো, অ্যান্ড দেন আমার খালি ডেন্টাল চেক আপটা বাকি আছে আর ডক্টর কনসার্নটা বাকি আছে, সেটা আমাদের পরে হবে, মানে 2টোর পর সেটা হবে। তো তখন 2টোর পর সময় রিপোর্ট পাবো, আমাদের যত ফাইল দিয়েছে সেগুলো জমা নিয়ে নিল, তো 2টোর সময় রিপোর্ট পাবো, তারপর ডক্টর কনসার্ন আর আমার ওই টিতের ওটা হয়ে গেলে সব কমপ্লিট আজকের মতো হয়ে যাবে ডান। তো হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, মানে আমি খেলাম, মাকে খালি লিকুইড খেতে বলেছে, তো এমআরই হয়েছে যেহেতু হয়েছে। তো হসপিটালে বেরিয়ে ওখানে এমনি বাঙালি হোটেল আছে, মানে ফুড সাইড হোটেল যেগুলো বলে, এমনি অত বড় কিছু না। তো ভেজ থালি নিলাম 50 টাকা, তো মোটামুটি খাবার ভালোই ছিল, কিন্তু অ্যাম্বিয়েন্স যদি দেখতে চাও তাহলে ডাউন। তো আমি এখন যে আমার ক্যামেরাটা অন করলাম, মানে ওই প্রায় মনে হয় 1 ঘন্টা আগে ওখানে কফি খেয়েছিলাম। তো কফি খেয়েছিলাম তখন একটা জাস্ট ভিডিও শ্যুট করেছিলাম যে কফি খাচ্ছি, মাথা ধরে আছে বলে। তখন থেকে টানা রেকর্ডিং চলছিল 44 মিনিট। ক্যামেরা এখন আমাকে বিপ দিচ্ছিল যে ওর ক্যামেরা ইজ টেম্পারেচার টু হাই। তো ফাইনালি আজকে এখন বাজে হচ্ছে 4:46, ওই 4:44, আর আজকের মতো মোটামুটি হলো। আবার আগামী দিন আসতে হবে, ডাক্তার কনসার্ন করতে হবে, ডাক্তারের সাথে কথা বলতে হবে। আজকের মতো মোটামুটি সমস্ত রকম টেস্টই আমার হয়েছে। মার সব মনে কমপ্লিট হয়নি না, মার এখনও সব কমপ্লিট হয়নি। মা বলছে 1 লিটার রক্ত বের করে নিল আমার গা থেকে। তো ঠিক আছে, চলো এখন হোটেলের দিকে যাই। এখান থেকে আমাদের হোটেল প্রায় ওই আধ ঘন্টার ডিস্টেন্সে, মানে বাসে করে গেলে আধ ঘন্টা লাগে, আপ টু 5 to 6 কিলোমিটার আই থিঙ্ক। তো চলো যাই। আর আমরা মেনলি এসেছিলাম বৈদি হসপিটালে, যেটা ওই আমাদের ওল্ড মণিপাল থেকে একটু আগে অবস্থা। আমি সব কিছু লোকেশন অবভিয়াসলি দিয়ে দেবো। আর আমরা এখন যাবো হোটেলের দিকে, হোটেলের লোকেশনটা তোমাদের সাথে এখন শেয়ার করে দেবো, কারণ বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশে মারাত্মক মেঘ করে আছে। তো চলো হোটেলের দিকে যাই অটো করে। ব্যাঙ্গালোরে আমার সাথে কেস হয়ে গেছে, কারণ বাড়ি থেকে সবই এনেছি, ছাতাটা আনা হয়নি, আর এখানে সেই বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে ছাতা পারচেস করলাম 300 টাকা দিয়ে। আর সামনে ডাবের দোকান আছে, চলো ডাব খাই। তো আমরা এখানে যেই কলোনিটার ভেতর আছে, এখানে বেসিক্যালি তোমাদের রান্নার জন্য যে জিনিসপত্র কিনতে হবে। সামনের দিকে বাজারও আছে, বাজার থেকে তোমরা ইজিলি যে কোনো কিছু কিনে ঘরে বসে যদি রান্না করতে যাও, ওখান থেকে তোমাদের হোটেল থেকে ওরা গ্যাস প্রোভাইড করবে, তো ইজিলি রান্না করে খেতে পারো। অনেকে ভাবে যে দাম বেশি, খুব একটা কস্টলি, বাট আমার মনে হলো খুব একটা কস্টলি না, বাট বাইরে হিসাবে একটু তো দাম বেশি থাকবে ভাই, তো ওইটুকুই যা। আচ্ছা, তো আমাদের এখানে থাকার হোয়াইটফিল্ডে থাকার ডিসিশনটা মেনলি হচ্ছে হোয়াইটফিল্ড, আমাদের এসএমবিটি ব্যাঙ্গালোরে ওখানে কাছাকাছি স্টেশন নিতাম, ওখান থেকে মণিপাল মণিপাল বা দেখি ডিস্টেন্স অনেকটাই হয়ে যেত। তো আমরা ভাবলাম একটু এগিয়ে আসা যাক, কারণ এসএমবিটিতে ছাড়া আমাদের ট্রেন থামে না। তো আমরা মেনলি ওই এসএমভিপিতেই নেমেছি। ওখান থেকে কালকে রাত্রে ট্যাক্সি করে আমরা এখানে এসেছি 500 টাকার বিনিময়ে। আর কালকে রাত্রে এসে আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটাতে, এই এইচএমজি হেরিটেজ এই হোটেলটা। এটা হচ্ছে ওই এর ঠিক পাশেই হচ্ছে, এই দিকটাতে হচ্ছে আমাদের ওই হোয়াইটফিল্ড স্টেশন, মানে তোমাদের হোয়াইটফিল্ড স্টেশনের আশেপাশে যে কোনো হোটেল নিতে পারো, এটা নিতে হবে তার কোনো
মানে নাই, তোমরা তো এটা নিতে পারো। এটার রুমগুলো তোমাদের কালকে তো দেখালাম, ওয়াশরুমটা দেখানো হয়নি। ওয়াশরুমটাও একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার যাকে বলে, মানে এরকম বাজেটে এরকম জায়গায় এরকম ইয়েতে হোটেল পাওয়া খুবই ভাবনীয় বিষয়। মানে 600 টাকায় পার ডেতে এরকম 2 বিএচকে না, ডবল বেডের রুম, তাও ব্যাঙ্গালোরের মধ্যে। মানে এটা প্রপার ব্যাঙ্গালোর, হোয়াইট ফিল্ডটাও ব্যাঙ্গালোরের মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে এখান থেকে তোমরা যদি বাস স্ট্যান্ডে যেতে চাও, তো এখান থেকে বাস স্ট্যান্ড ওই আমাদের হোয়াইট ফিল্ড স্টেশন ক্রস করেই কাটুগড়ি বাস স্ট্যান্ড আছে, তো নিয়ারেস্ট বাস স্ট্যান্ড ওটাতে করে সোজা আমরা দাঁড়া একটু ভিডিওটা করে নিতে দে। তো ওটা হচ্ছে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড, ওখান থেকে সোজা আমাদের বাইরেই যায়। বাইরেই তাছাড়া তোমরা এখানে অটো ক্যাব বুক করতে পারো রিজনেবল প্রাইসে। এখান থেকে বাইরের ভাড়া হচ্ছে অন দ্য বাস হচ্ছে 30 টাকা করে পার পারসন, আর অটো বা ক্যাব নিলে সেটা আলাদা পুরোপুরি। আর আমরা যেহেতু বললাম এটাতে আছি, আমরা এটা ফার্স্ট ফ্লোরে আছি একটা রুমে, তো ওটার ভাড়া আমাদের পার ডে হিসাবে 600 টাকা পড়ছে। আমাদের কালকেও আবার যেতে হবে হচ্ছে হোটেলটাই, আমাদের আবার কালকে আবার যেতে হয়েছে হসপিটালে, কারণ চেক আপটা মোটামুটি হয়েছে, মেডিকেল কনসার্ন এখনও ডক্টর কনসার্ন কিছুই হয়নি, তো ওই জন্য যেতে হবে। আর দেখালাম এদিকে বাইরে তুমি রান্না করে খেতে চাও, এদিকে বাইরে মেলা মার্কেট টাইপের আছে, ওখানে মাছ মাংস সবই ফ্রেশ কিনতে পারো, তোমার সামনে ওরা কেটে দিবে, তুমি সেটাকে ঘরে এনে রান্না করে খেতে পারো অবভিয়াসলি। তো ফাইনালি এই মুহূর্তে আমাদের রাতে ডিনার কমপ্লিট হয়ে গেল, আর তার মধ্যে ডিনার আনতে গেলে কেস হয়ে গেছে, আমার গেছে পা মুচকিয়ে। এখন বয়েন স্প্রেটা দেওয়া হলো এখানটায়। তো আগের দিন রাতে যেহেতু আমার পা মুচকে গেছিলো, তাই পরের দিন সকালে আর হেঁটে বাস স্ট্যান্ডের অবধি না যেতে পারাই হোটেলের সামনে থেকেই বুক করলাম একটা অটো আমাদের 150 টাকা ভাড়ায় বিনিময়ে নিয়ে গেল বৈদেহী হসপিটাল। তো পুনরায় আজকে আবার চলে এসেছি হসপিটালের সামনে, আর প্রায় 8টার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম। রাস্তায় এত পরিমাণে ট্রাফিক না, পুরো এখন 8:55 বাজে, তখন কিছু আমরা এসে পৌঁছালাম মানে বৈদেহী হসপিটালের সামনে। আর কালকে রাত্রে খাবার আনতে গিয়ে পায়ে যাবে লেগেছে না, হাঁটতে পারছি না, তো এখন লেংড়ে হাঁটছি। আর মেনলি হসপিটালে আর কিছু সেরকমভাবে দেখানো নাই, কালকে তোমাদের বেসিক অনেকটাই দেখিয়েছি। তো সামনেই হচ্ছে হসপিটাল, এই যে বৈদেহী হসপিটাল চলে এসেছি। এবার ডক্টর কনসালটেশন করবো, তারপর আজকে দেখি একটু ঘুরতে বেড়াতে পারি, মার্কেটিংও যেতে পারি, সব কিছু তোমার সাথে শেয়ার করবো অবভিয়াসলি। তো আমরা এখন বসে আছি হচ্ছে হসপিটালের ক্যান্টিনে, আর আমরা এখানে খেলাম হচ্ছে এই প্যাটিস খেলাম, কারণ ওখান থেকে আমাদের রিসেপশন থেকে বললো ডাক্তার বসবে হচ্ছে 10টার এই 11:30টার দিকে। তো এখন টাইম হচ্ছে 10টা বাজলো, 10:07। তো এখন যাই নিচে গিয়ে বসে, ওপরটা গরম লাগছে অনেকটাই বেশি। আমরা সেকেন্ড ফ্লোরে আছি, তো ডক্টর দেখাবো, তারপর এখান থেকে বেরিয়ে কোথাও যাবো সেটা পরে ভাবছি। মানে ডক্টর দেখানোর যে প্যাকেজটা ওটা আমাদের ইনক্লুড ওই প্যাকেজের ভেতরই ছিল, ডক্টরের ট্রিটমেন্ট যা কিছু হবে সব প্যাকেজের ভেতরে ইনক্লুড। তারপর যদি কোনো তোমার প্রবলেম বা অন্য কিছু যদি দেখা যায়, তার জন্য তুমি যদি অন্য ফিজিশিয়ান যদি নিতে চাও সেটা আলাদা ব্যাপার। তো আমরা আবার এলাম হচ্ছে এদিকে খাওয়া দাওয়া করতে। আমি নিচে একটা হচ্ছে পনির স্যান্ডউইচ, আর মার হচ্ছে ইডলি ধোসা। খালি ইডলি খাচ্ছে, আমি পনির স্যান্ডউইচ খাচ্ছি, কারণ এরপর 11:30 থেকে ডাক্তার বসবে, কতক্ষণ টাইম লাগবে কারো জানা নেই। তো জাস্ট একটা ছোটো ওই ব্রাউনি মতো খেয়েছিলাম, তো ভাবলাম যে খেয়ে দিয়ে নিই যাতে কোনো অসুবিধা না হয়, তখন খাবো দাবো দিয়ে হসপিটালের ভেতর এন্টার করবো। আর আমরা বেসিক্যালি গেছিলাম পিছন দিকে ওই কটা সমাধি আছে দেখতে, কার তা জানি না, দেখে এলাম। 1 eternity later. তো আমাদের ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া, ডাক্তার কনসার্ন করা, ডাক্তার যা বললো সব নেওয়া, নিউট্রিশন বা তারপর ডায়েট নেওয়া সব কমপ্লিট। আমরা এখন হসপিটালের বাইরে বসে আছি, দেখছি কার কোনটা কী ওষুধ আছে না আছে, সব নেওয়া মোটামুটি কমপ্লিট। তো এখন যাব হোটেলে। আর আমরা একটু বেশি হাতে সময় নিয়ে এসেছিলাম, আমাদের ব্যাক করার ট্রেন আছে হচ্ছে 29 তারিখ হামসাফার এক্সপ্রেস, বাট সেটা সিট এখন আরএসি হয়ে আছে, 51-52 হয়ে আছে আই থিঙ্ক আমার মায়ের। তো দেখা যাক, কনফার্ম আই থিঙ্ক হবে না, আরএসিতে যেতে হবে 2 দিন, বাট এসি তো অতটা কষ্ট হবে না। আমরা আসার দিন স্লিপারে এসেছিলাম, রিস্ক নিইনি, কারণ এসি এই রুটের খুব একটা বেশি বিজি থাকে, এসি পাওয়াটা খুবই প্রবলেম। আমি 2 মাস আগে হামসাফার টিকিট বুক করেছি, 2 মাস আগে খুলছে এখন ওয়েবসাইটে যে কোনো ট্রেনের রিজার্ভেশন, তাও আমার কনফার্ম হয়নি। তো আর কি করা যাবে, যাই হোক আসার দিনটা আমি ওই জন্য স্লিপার করে নিয়েছিলাম যাতে কনফার্মেশন পেয়ে যায়। তো যাই হোক আমাদের এখন সব কমপ্লিট, এবার দেখি আশপাশে একটু কোথাও ঘোরা যদি কিছু থাকে দেখবো, কারণ আমাদের এখন একদিন পুরো হোটেলে, কালকে দিনটা পুরো থাকতে হবে, আর কালকে ঘুরবো। এখন বাজে হচ্ছে কটা বাজে, 2:04, জানি না দেখা যাচ্ছে কিনা, 2:04 বাজে, আর এভরিথিং উইল বি ডান।
আর আমরা যে হসপিটালে ট্রিটমেন্টের জন্য এসেছিলাম সেটার নাম হচ্ছে বৈদি হসপিটাল। আর এদেরই এখানে ল কলেজ আছে, তারপর আরও মেলা নানা রকম ডিপার্টমেন্ট আছে, রিসার্চ সেন্টার আছে। এটা মেনলি হচ্ছে একটা হসপিটাল প্লাস রিসার্চ সেন্টার, তো তার সাথে এখানে ল কলেজটা অনেক কিছুই আছে। আর এখানে ট্রিটমেন্টের খরচ যদি বলো, দুজনের ওই 20,000-এর ভেতর কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু চেক আপ টেক আপ দিয়ে ডক্টর কনসার্ন ডক্টরের সাথে কথা, ওষুধ টষুধ নিয়ে, আর হ্যাঁ অল বডি চেক আপ যাই হোক মানে পুরো কমপ্লিট 20,000-এর ভেতরে। এছাড়াও আসার সময় আমাদের যদি ট্রেনের খরচ ধরো ওই 1200 সামথিং পড়েছিল, আমরা প্যান্টি কার্ড ছাড়া নিয়েছিলাম। আর ট্রেনেই ওরা অবভিয়াসলি খাবার নিচ্ছিলো, তো খাবার দাবার আমাদের দুজনের ওই সামথিং আরও ধরো 1000 টাকার মধ্যে কস্ট পড়েছিল এক্সট্রা। আর সেম কেস বলতে আমাদের যাওয়ার সময় আমরা হামসাফারের টিকিট বুক করেছি এসিতে, ফুল এসি। তো ওটার টিকিটের প্রাইস আই থিঙ্ক 2000 করে সামথিং নিয়েছে। তো ওতে খাবার ইনক্লুড করেছি কিনা আমার নিজেরও ঠিকঠাক মনে নাই। তো দেখা যাবে ট্রেনে উঠে অবভিয়াসলি ওই জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের 3 নম্বর দিন। তো আজকে আমাদের আবার যেতে হবে হসপিটালের দিকে, কারণ ওই মার একটা ওষুধ পাওয়া যায়নি, তো ওটা ডাক্তারের সাথে কথা বলে চেঞ্জ করে নিতে হবে। কারণ দেখো বাইরে থেকে খুঁজতে গেলে আবার কোথায় পাবো না পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই, তো ওটা চেঞ্জ করাতে যেতে হবে। তো দেখি আজকে আশপাশটা একটু দেখবো, কিছু কেনাকাটি করবো, কারণ কালকে হচ্ছে আমাদের রিটার্নের টিকিট আছে SMBT ব্যাঙ্গালোর টু হাওড়ার। তো দেখা যাক, যা করবো অবশ্যই তোমার সাথে শেয়ার করে সব কিছু করবো। আর আজকের কোয়ালিটিটা একটু মুখটা ঠিকঠাক দেখতে পারো, কারণ 2-3 দিনের কোয়ালিটি আমি ঠিক করিনি, কারণ এটা প্রিসেটে সেটিংসে করেছিলাম। আর যেহেতু মোটো ব্লগ করি ওই প্রিসেটটা ইউজ করছিলাম, তো একটু ডার্ক ছিল, কারণ মোটো ব্লগের টাইমে তোমরা অবভিয়াসলি জানো যে ওই তো দিনের বেলা যখন ভিডিও করি অনেকটাই ব্রাইটনেস বেশি থাকে। তো প্রিসেটটা আমার ওই মোটো ব্লগের প্রিসেটই করা ছিল, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ক্যাপচার ঠিকঠাক হয়। তো আমার মুখটা হয়তো কালো কালো লাগছিলো, আমি 2 দিন চেক করিনি। কালকে যখন গোপ্রো ডাটাগুলো ট্রান্সফার করছিলাম ল্যাপটপে, তখনই দেখলাম যে মুখটা একদম পুরো কালো কালো এসছে। তো আজকে অন্য একটা প্রিসেট ইউজ করলাম আমি, শাটার স্পিড সব কিছুই অটো করে রাখলাম, যদি মুখটা ঠিকঠাক আসে, মানে যদি প্লেন যেটা কালার অরিজিনাল কালার সেটা যদি আসে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো হসপিটালের দিকে। তার বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করতে হবে। টাইম হচ্ছে এখন 12টা। সকাল থেকে খালি কফি খেয়ে আছি, কফি আর ওই বিস্কুট চিপস টিপস ছিল ওগুলো খেয়ে আছি। এখন ভাত টাত খাওয়া হয়নি, বাইরে যাই দেখি ভাত খাবো বা অন্য কিছু যাই খাবো, দেখা যাক। চলো যাই। तो कोलकाता जाके पीला टैक्सी नहीं चढ़ा और साउथ में आके ऑटो नहीं चढ़ा, तो लाइफ में किया दोस्त। आई नो হিন্দিটা অতটা ভালো না, বাট যেমন আছে একটু চালিয়ে নাও। তো তৃতীয় দিন আবার আমরা বেরিয়ে গেলাম অটো করে আমাদের বৈদি হসপিটালের উদ্দেশ্যে। কিন্তু এই ক্ষেত্রে বলে রাখলাম, তোমরা এখন অটো দেখবা একটু দেখে শুনে দেখো, এক একটা অটো এক এক রকম ভাড়া নেয়। যেমন আজকে আমাদের নিয়েছিল 100 টাকা। তো অটো ধরে আমরা চলে এসেছিলাম একদম বৈদির মেন গেট অবধি। তারপর এখান থেকে নেমে আমরা ওই একটা, আমি খেলাম চিকেন থালি, আর মা নিল 2টো পরোটা ঘুগনি দিয়ে, ওই 50 টাকা মতো, আর আমার লাগলো ওই চিকেন থালি একটা 100 টাকা। এবার খাওয়া দাওয়া করে এখন যাবো হসপিটালের ভেতর বাকি কাজগুলো সব কমপ্লিট করতে। 1 eternity later. তো আমার আর মার ডান। আরেকটা ওষুধ নেওয়া ছিল, তো সেটা ভেতর থেকে নিলাম। আর একটা যেটা পাইনি ওটা বললো বাইরে বাস স্ট্যান্ডের ওখানে দেখতে। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, তারপর দেখি কোন দিকে যাব। তো আমরা হসপিটাল থেকে এখানে বেরিয়ে, যে সামনে দেখছো সামনে ওইটা পার্টটাই হসপিটাল। তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে উপরে হচ্ছে মেট্রো স্টেশন, উপরে মেট্রো স্টেশন, আর পিছনেটা তো মেডিসিন, কোথায় গেলো যে পিছনে মেডিসিনের দোকান আছে। ওই যে ওষুধটা পাচ্ছিলাম না ভেতরে, তো ওটা এখানে পেলাম, বাট অল্টারনেটিভ ওয়েতে। তো যাই হোক, ওষুধটা নিলাম। এখন বৃষ্টি থামার জন্য ওয়েট করছি, তারপরে এখান থেকে অটো বা কোনো ক্যাব করবো। না থামার জন্য ওয়েট করলে হয়, তো বৃষ্টিটা দিয়ে যাচ্ছি বলে ইয়ে করলাম। তো আশেপাশে কোনো একটা মলে টলে যাবো। আর দুপুরে ভেবেছি আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করবো। তো এখানকার হায়দ্রাবাদি বিরিয়ানি আমি এখন টেস্ট করিনি, তো টেস্ট করবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি। তো যাই হোক, এখন টাইম হচ্ছে প্রায় 3:43, মানে 3:45 অবভিয়াসলি। আর কালকে হচ্ছে আমাদের ট্রেন, কালকে সকাল 10:15-তে আমাদের ট্রেন হচ্ছে SMBT ব্যাঙ্গালোর টু হাওড়া। তো কালকে ট্রেন জার্নিটা আমি একটু চিন্তায় আছি, কারণ আমাদের এখনও পর্যন্ত RAC 40-39 সামথিং নেমেছে। আশা করি এক রাত্রে নামবে না। আজকে 4টের সময় ফাইনাল লিস্ট বেরোবে আই থিঙ্ক। তো দেখা যাক 4টের সময় কি হয়, তোমাদের সাথে বেশি শেয়ার করবো যে আমার ট্রেন কনফার্ম হলো নাকি RAC-তেই থেকে গেলো। ওটা নিয়ে খুবই চাপে আছি। আর এদিকে বৃষ্টি, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখন একটু কমলো, বাট জানো যারা খবর দেখেছো এদিকে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তো 28 তারিখে বৃষ্টি হওয়ার কথা, তো প্রপারলি যেরকম অবস্থা
বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। তো এখানে আমাদের বিরিয়ানি চলে এসছে। বিরিয়ানিতে ধনে পাতা দেয় মামা, ধনে পাতা, পাঁচফোড়ন, জিরে, আর সাথে ডিশের রায়তা। টেস্ট করে দেখি কেমন আছে। স্পাইসি একটু। আমরা যে বাস স্টপেজের ওখানে বসেছিলাম তার ঠিক অপোজিটে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি একটা দোকান। তো চলে গেলাম ওখানে টেস্ট করতে হায়দ্রাবাদি বিরিয়ানি। খেতে মোটামুটি লাগলেও খেয়ে নিলাম যেহেতু টাকা দিয়েছি। তো তারপর আমরা ওখান থেকে চলে গেলাম একটু মলের দিকে শপিং কিছু করতে। তো পাশেই ছিল পার্ক স্কোয়ার মল, যেটা হোয়াইটফিল্ডে অবস্থিত। তো সেখানে গিয়েই আমার জন্যই খালি দুটো একটা জিনিসপত্র কিনলাম। তো আমরা এসেছি পার্ক স্কোয়ার মলের ভেতর। আর এখান থেকে আমি দুটো জামা নিলাম। ডিক্যাথলনে গেলাম, মানে এত প্রাইস হয় কিছু নিলাম না। তাহলে আমরা ভাবলাম কিছু ঢুকবো, ডিক্যাথলনে ঢুকে কিছু দেখবো। তো কিছুই সেরকমভাবে পছন্দ হলো না। যেগুলো পছন্দ হলো প্রাইস বিশাল কস্টলি। তখন সেকেন্ড ফ্লোর এলাম, দেখা যাক কী আছে না আছে। তো আমরা এখন এই মুহূর্তে মলের সব থেকে টপ ফ্লোরে আছি। তো আমি ওয়াশরুমে গেছিলাম, তো আমি এলাম দিয়ে মা গেল। টপ ফ্লোর না, এর উপরে আরেকটা আছে, এরপর একদিন পিভিআর আছে। তো সেভাবে মলের ব্লগ আর সেভাবে দেখাচ্ছি না, কারণ দেখাতে গেলে এপিসোডটা মেলাটাই লং চলে যাবে। আমি চাই না অতটা লং যেতে। তো এখান থেকে রাত্রে কিছু খাবার টাবার ডিনার এখান থেকে প্যাক করে নেবো। ওই পিৎজা, ডমিনোস, তারপর KFC বাগেরা আছে, ওখান থেকে কিছুটা নিয়ে নেবো। দেন আমাদের হোটেলের পথে গিয়ে আজকের এপিসোডটা এখানে খতম করবো।